عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وعلم الإنسان بلسان عربي مبين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ऐ बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। शकले मोहब्बते दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला
সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 গরি হরদম বগুয়াদাল্লাহু নগুয়ত টুনটুনা টুনটুন টুটু বসায়ে সাম এমে আয়াত কে টুটু কে দরমানা বগুয়াদাল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে আরও একটি জুমা আপনাকে আমাকে দান করেছেন, সেই জন্য সেই মালিকের দরবারে মালিকের শিখানো শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত অনেক মানুষ দুনিয়ায় থেকে চলে গিয়েছে, কি যায় নাই? অনেক মানুষ। এখন তো মানুষ গণহারে বেশি মরে, হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়, এই ভালো এই শুনে মারা যায়। তো আপনাকে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, তার সাথে সাথে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন, আল্লাহ পাকের কদমে দুই চারটে সিজদা করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে কয়েকবার ডাকার জন্য। কারণ মসজিদে আসলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ যার ভালো চাই, যার মঙ্গল চাই, যাকে জান্নাত দিতে চাই, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই, তাকে আমি আমাকে ডাকার কি করে দেই? সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। একটা থিওরি অনুযায়ী কয়শো? 750 কোটি। তার মধ্যে 200 কোটি মানুষ কালেমা পড়নেওয়ালা মুসলমান। একটা হচ্ছে কালেমা পড়নেওয়ালা মুসলমান, আর একটা হচ্ছে সাচ্চা মুসলমান। কি বলেন? আছে না? তো 750 কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা 200 কোটি মানুষকে কালেমা পড়ার কি দিলেন? তৌফিক দিলেন। তাহলে কালেমার পক্ষে মানুষ বেশি না বিপক্ষে মানুষ বেশি? কি শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। এরপরে আসেন কালেমা পড়ার পরে এই কালেমাকে গুরুত্ব দেনেওয়ালা মানুষ বেশি না গুরুত্ব ছাড়া মানুষ বেশি? আপনি বলেন তো, মসজিদের বাহিরে মানুষ বেশি না মসজিদের ভিতরে মানুষ বেশি? বাহিরে বেশি না? তার মানে কি বোঝায়?
হিসাব তো সোজা। যারা মসজিদে আসে তারাই তো কালেমার কি করে, গুরুত্ব দেয়। কালেমা মানে কি, একটা লোক যখন বিবাহ করে তখন সে 3 বার কবুল বলে। কি বলে? কবুল বলে। এই কবুল বলার পর থেকেই তার উপর আর একটা মানুষের এভরিথিং A to Z পুরোপুরি হক কি হয়ে যায়, চলে আসে। তাকে নাপাও খাওয়ার লাগে, আবার মাঝে মাঝে স্যালাইনও দেওয়া লাগে, আবার মাঝে মাঝে আলটাও করা লাগে। না শুধু নাপা খাওয়াই সাইডে দিবেন না, তার যেটা যখন প্রয়োজন তাকে সেটাই দিতে হবে। আপনি যদি বলেন না আমি মানি না, আমি শুধু নাপাই খাওয়াবো, হবে? কি বলেন? আপনি যদি বলেন না আমি তার প্যারাসিটামল একটা খাওয়াই সাইডা দিব, হবে? না, তার যখন যেটা প্রয়োজন সেটাই আপনাকে কি করতে হবে, করতে হবে, দিতে হবে। ঠিক আপনি যখন কালেমা পড়বেন, কালেমা যখন আপনাকে যেটা বলবে, আপনাকে যখন বলবে তুই এখন নামাজ পড়, আপনাকে নামাজ পড়তে হবে। যখন বলবে এখন তুই রোজা রাখ, আপনাকে তখন রোজা রাখতে হবে। যখন বলবে এখন তুই কোরআন পড়, তখন আপনাকে কোরআন পড়তে হবে। অর্থাৎ আপনার উপর কালেমার পুরাপুরি কর্তব্য এবং দায়িত্ব চলে আসবে। ঠিক না ভাই? ঠিক। সেই জন্য আল্লাহ পাক যার ভালো চান, যার মঙ্গল চান, তাকে দিয়ে কি করান, আল্লাহ তাআলার ইবাদতগুলো করান। আমরা কি খুশি না বেজার? খুশি। মসজিদে আসতে পারে কারা কারা বেজার? হাত তোলেন তো, যে হুজুর আমি বেজার, মসজিদে আসতে পারছি। হ্যাঁ, সবাই খুশি। মসজিদে আসতে পারলে মনে একটা কি লাগে, আনন্দ লাগে। ওয়াজের সময় গভীর মনোযোগ, বুঝেন নাই? ब्याज खाना लेना देना सब হারাম হ্যায়। হুজুরে বয়ান করতেছে ব্যাজ খানা হারাম, বাসায় যাইয়া ঘরের পেঁয়াজ যা আছে সব খালে। বউ কইতেছে কি ব্যাপার, আজকে তো ঘরের সব পেঁয়াজ তুমি ফালাই দিতেছ। স্বামী কইতেছে আরেকবার যদি কথা বলস তো দাঁতের সাবার দাঁতগুলো কি করে দিব, পালাই দিব। হুজুরে বয়ান করছে পেঁয়াজ খানা হারাম হয়, তার মানে আজকে থেকে পেঁয়াজ খাবো না। হুজুরে কি পেঁয়াজ বলছে না পেঁয়াজ বলছে? পেঁয়াজ বলছে। পেঁয়াজ শব্দের অর্থ হচ্ছে সুদ। সুদ লেনা দেনা और गवाही देना सब হারাম হয়। সুদ লওয়া, দেওয়া, তার সাক্ষী দেওয়া, সাইন দেওয়া, উপস্থিত থাকা, সব কি হারাম। এখন সে বুঝছে কি পেঁয়াজ, হুজুর কইছে পেঁয়াজ, হে বুঝছে কি পেঁয়াজ। বাসায় যাইয়া দিছে ঘন্টা গোল লাগাইয়া। বউ এখন বিচার দিতেছে মানুষের কাছে, ঘরের পেঁয়াজ সব ফালাই দিতেছে। কিরে পেঁয়াজ ফালাইছিস কা? হুজুরে না মসজিদে ওয়াজ করছে পেঁয়াজ খানা হারাম হয়, धरा हराम है, देखना हराम है, छूना हराम है, सब हराम है। कहे पागल, वो तो प्याज नहीं होता, वो तो ब्याज है। कि ब्याज अर्थात সুদ। এই জন্য যখন যেখানে ওয়াজ শুনবে, ওয়াজ শুনতে হবে মনের কান দিয়ে। কিসের কান? মনের কান। নাকি ওই যে সোনাবন্ধুর গান? হ্যাঁ, সোনাবন্ধুর কান বুঝেন? সোনাবন্ধুর কান কাকে বলে? সোনাবন্ধুর কান হচ্ছে রাস্তা দিয়ে যার কলজায় ফাইটটা যায় সব আওয়াজ তার কানে আসে, আছে না? আর দিলের কান হচ্ছে যারা পীর মাশায়েখ, পীর মাশায়েখ যারা নেককার বান্দা ওলি, তারা যখন কথা বলে বা তারা যখন কারো কথা শুনে, তখন তারা দিলের কানে শুনে। কিসের কানে? দিলের কানে। তারা বলে দেয় ভাই কথাগুলো শুনতে হবে দিলের কানে, দেহের কানে না। দেহের কানে সব শোনা যায়, কিন্তু দিলের কানে সব কিছু শোনা যায় না। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে তহারত। বাংলাতে বলা হয় পবিত্রতা। কিরতা? সবাই বলে পবিত্রতা। ইসলাম এমন একটি বিষয়, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি বিষয়, এটা শুধু আপনাকে কি সিন্নি খাওয়া শিখায় না, জিলাপি খাওয়া শিখায় না, বিরিয়ানি খাওয়া শিখায় না,
40 দিন খাওয়া শিখায় না, 3 দিনা শিখায় না, আরাম শিখায় না, বরং ইসলাম আপনাকে পূর্ণাঙ্গ দিন শিখায়। ইসলাম আপনাকে পরিপূর্ণ জীবন বিধান কি করে শিখায়। ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটি যন্ত্র, ইসলাম এমন একটি গাড়ি, যেই গাড়ি পূর্ণাঙ্গ। এই জন্য ইসলাম আপনাকে কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে আপনার ঘর পরিচালনা করতে হবে, কিভাবে আপনার সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে আপনার পরিজন পরিবার আত্মীয় স্বজনকে চালাইতে হবে, সব কিছুই ইসলাম কি করে আমাদেরকে শিক্ষা দেয়। তার মধ্যে মহান একটি বিধান হচ্ছে পবিত্রতা। ইসলামের মহান বিধান একটি কি? পবিত্রতা। মানুষ বানায় পবিত্রতা। বলেন, অমানুষ মানুষ বানায় পবিত্রতা। কিরতা? দেখেন, মুসলমান হওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাপাক। কি ছিলেন? নাপাক। কিন্তু ইসলাম তাকে বানাইলেন পবিত্রতা, তাকে বানাইলেন পাক। একটা হিন্দু মানুষ, বৌদ্ধ খ্রিস্টান, তারা যতই পবিত্রতা অর্জন করুক তারা না পাক। কিন্তু একটা কালেমাওয়ালা মুসলমান, তার গায়ে যদি পায়খানাও লাগে সে পাক। সে কি? সেই ইমানের দৃষ্টিতে কি? পাক, পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সারা পৃথিবীর সমস্ত মানুষ ছিলেন বেদামি, তারা ছিলেন খারাপ। তাদের দ্বারা এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেগুলো তারা করে নাই। কিন্তু ইসলাম নামক পবিত্র জিনিস এসে ওই মানুষকে স্বর্ণের রূপে রূপান্তরিত করেছে। খৈরুল কুরুনি আমরা খুতবার মধ্যে বলি না? কেন বলি? যে মানুষগুলো উত্তম হয়ে গিয়েছেন। আমরা সাহাবীদের জন্য দোয়া করি, আল্লাহ রাসূল থেকে ওনার পরিবার পরিজন সমস্ত সাহাবীর জন্য কি করি? প্রত্যেক জুমায় দোয়া করি। তাহলে যেই মানুষগুলো ওই সময়ের খারাপ ছিল, ওই মানুষগুলো আবার ইসলাম নামক পবিত্রতার শরবত পান করার পরে তারা কি হয়ে গিয়েছেন? পবিত্র হয়ে গিয়েছেন। তো এটা ছিল আমাদের ইমানের দিক থেকে পবিত্রতা। কিসের দিক থেকে বলেন? ইমানের দিক থেকে পবিত্রতা। ইমানের দিক থেকে পবিত্রতা হয় কালেমার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আবার বলেন, কিসের মাধ্যমে? কালেমার মাধ্যমে। আর কালেমা পড়ার পরে আপনি আপনার বাহ্যিক দৃষ্টিতে, আপনার দৈহিক জীবনে, আপনার দৈহিক অর্থাৎ আপনার শরীরের মধ্যে বাকি একটা পবিত্রতা থেকে যায়। এই পবিত্রতাটাই আপনার ওই যে ইমানের পবিত্রতাটাকে কি করে? রক্ষা করে। কি করে বলেন? রক্ষা করে। এই জন্য মদিনার নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ইমানের একটি অংশ, অঙ্গ। আপনার শরীরের হাত যেমন আপনার শরীরের একটা অংশ, আপনার শরীরের পা যেমন আপনার শরীরের একটা অংশ, পবিত্রতা হচ্ছে ইমানের একটি কি? অংশ। পবিত্রতা অপবিত্রতার কারণে মানুষের মাঝে মাঝে ইমান চলে যায়। কি চলে যায়? ইমান চলে যায়। এই পবিত্রতা শুধু দেহের পবিত্রতা নয়, কথার মধ্যেও কি আছে? পবিত্রতার ব্যাপার আছে। কাজের মধ্যেও পবিত্রতার কি আছে? ব্যাপার আছে। এই ব্যাপারটাকে আপনি ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। পবিত্রতা আপনাকে সর্বদাই কি করতে হবে? গ্রহণ করতে হবে। এখন আসেন, এই পবিত্রতা সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। এটা হাদিস শুনেছেন না? নামাজ হচ্ছে বেহেশতের কি? চাবি। অর্থাৎ ধরেন নামাজ, আপনি জান্নাতে ঢুকবেন নামাজ দ্বারা। কি দ্বারা? নামাজ দ্বারা। এখন এই ঘর খুলতে হলে আপনাকে চাবি লাগবে, আর সেটা হচ্ছে আপনার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম ফতোয়ার কিতাবের মধ্যে মাসআলা নিয়ে আসছেন।
আত-তাহারাতু হুয়া আসাসুল ইবাদা ফালা তাসিহুস সালাহ ইল্লা বিত-তাহারা। এই আরবি বাক্যটা, এই শব্দটার অর্থ বুঝতে হলে আপনাকে সতর্ক হতে হবে। বলে কেন বললেন এই কথা? দেখেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। এখন আল্লাহ রাসূল বলতেছেন, নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে নামাজের চাবি কি? নামাজের চাবি কি? তখন যায় বলতেছেন, আত-তাহারাতু হুয়া আসাসুল ইবাদ ফালা তাসিহুস সালাহ ইল্লা বিত-তাহারা। ফালা তাসিহুস সালাহ, নামাজ কবুল হয় না ইল্লা বিত-তাহারা, পবিত্রতা ব্যতীত। তার মানে এখানে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। এখন আপনি বলেন, আপনি যদি জান্নাতের তালা খুলবেন নামাজ দ্বারা, এখন আপনার নামাজ যদি কবুল না হয়, চাবি থাকবে না। আপনার নামাজ হচ্ছে কি? জান্নাতের চাবি। আর জান্নাতের চাবির, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে। এই পবিত্রতা আমরা অনেকেই জানি না। অনেক শিক্ষিত ভাইরা আছেন, মাস্টার্স ডিগ্রি, অনার্স, এমবিবি, বিবিএ, সিএ, অনেক কিছু, অনেক সার্টিফিকেট জীবনে অর্জন করেছেন, কিন্তু নিমুখারাম পবিত্রতার অর্জনের সার্টিফিকেট এখনো কি করতে পারে নাই? অর্জন করতে পারে নাই। সে বিমান বানাইতে পারে, প্রাইভেট কার বানাইতে পারে, হুন্ডার ইঞ্জিন খুললে আবার লাগাইতে পারে, কিন্তু অজু করতে জানে না। আছে না নাই? আছে। মনে কষ্ট যায়, রাগ হয়, রাগ হয়। হ্যাঁ, এরকম মানুষ আছে না নাই? অনেক বড় শিক্ষিত লোক। আমি শিক্ষাকে ছোট করতেছি না, আমি শুধু বুঝাইতে চাইতেছি, মানুষ বিমান বানায় কি বানায় না? এই বিমান কি আসমান থেকে আসছে? এত বড় বড় গাড়ি প্রযুক্তির পর প্রযুক্তি বানাইতেছে, বানানোর কোনো কি নাই, আবিষ্কারের কোনো শেষ নাই। কিন্তু মানুষ সাধারণ, আমাদের মাদ্রাসা, আমরা যেটাকে বাংলায় বলি, আমাদের মাদ্রাসার 6 বছর 5 বছরের বাচ্চারা যেই পবিত্রতা অর্জন করতে জানে, উনি বিমান বানানো শিখছে, কিন্তু উনি অজু করা শিখতে পারে নাই। কি জীবন বলেন? আপনার এই জীবন দিয়ে আপনি কি করবেন? হাত ধোয়ার আগে পা ধুইতেছেন, পা ধোয়ার আগে মাথা ধুইতেছেন, মাথা ধোয়ার আগে পা ধুয়ে বইয়া রয়েছেন। এটা কি হলো? না। এই জন্য পবিত্রতা হচ্ছে, আল্লাহ রাসূল যে বলেছেন পবিত্রতা ঈমানের একটা অংশ, এই কথাটা কি আপনার কাছে ছোট মনে হয়? ছোট মনে হয়? এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ওই সমস্ত জায়গায়, ওই সমস্ত মসজিদে, ওই সমস্ত স্থানে নামাজ পড়বেন না, যাবেন না, যাদের মধ্যে পবিত্রতা নাই। কি নাই? ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা পবিত্রতাকে কি করে? মহব্বত করে, অর্জন করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমি আল্লাহ তাদেরকে কি করি? মহব্বত করি। একটা পুরুষ যখন প্রস্রাব করে, কি করে? প্রস্রাব, বাংলা ওয়াজ বলে, হুজুর প্রস্রাবের কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামকে সংক্ষিপ্ত সময়, এই কবরগুলোর মধ্যে আযাব হচ্ছে। কেন? এই কবরের একজন মানুষ ছিল, সে দুনিয়াতে নামাজ রোজা সব করেছে, কিন্তু সে পবিত্রতার দিকে খেয়াল রাখে নাই। প্রস্রাব করার পরে সে ভালোভাবে কি করতো না? সতর্কতার সাথে পানি ব্যবহার, ঢিলাকুলুপ ব্যবহার করতো না। এজন্য তার নামাজ রোজা সব কিছু থাকা সত্ত্বেও সামান্য একটু ভুলের কারণে তার কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। পুরুষের সৃষ্টির দিক থেকে পুরুষ মানুষ যখন প্রস্রাব করে, প্রস্রাব করার পরে কারো কারো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পরে 1 ফোঁটা, 2 ফোঁটা কিংবা 3 ফোঁটা প্রস্রাব কিছুক্ষণ পর ব্যাক করে।
এরকম মানুষ আছে না নাই? আছে। এটা আপনি যদি বলেন নাই তাহলে মিথ্যা হবে, কারণ এটা সৃষ্টিরই কথা। কিসের কথা? একটা মানুষ প্রস্রাব করার 1 মিনিট 1.5 মিনিট পরে তার প্রস্রাব আবার 2-1 ফোঁটা কি আসে? ব্যাগ আসে। এই জন্য সুন্নত হচ্ছে প্রস্রাব করার পরে ঢিলাকুলুক ব্যবহার করে কিছু সময় হাঁটাহাঁটি করা, কিছু সময় অপেক্ষা করা, তারপর পানি কি করা? ব্যবহার করা। মুসলমান, আজকে মুসলমান দেখেন, একটা মানুষ যদি ডেলি 5 বার প্রস্রাব করে, কয়বার? 5 বার যদি তার 5 ফোঁটা করে পানি আসে, 5-6 কয় ফোঁটা? 30। সেই যদি এই 30 ফোঁটা যদি একসাথ করতো তাহলে প্রস্রাব পরীক্ষা তার প্রস্রাব করা লাগতো না। এই 30 ফোঁটা একটা বোতলে জমা দিলে পরীক্ষার জন্য কি হয়ে যেত? প্রস্রাবের ব্যবস্থা হয়ে যেত। 30 ফোঁটা প্রস্রাব কিন্তু কম না, কম। তাহলে আপনি দেখেন 30 ফোঁটা প্রস্রাব আপনি সারাদিন প্যান্ট আর লুঙ্গির মধ্যে নিয়ে আপনি বার্গার খাইতেছেন, আপনি ভাত খাইতেছেন, আপনি মাছ খাইতেছেন, আপনি গোশত খাইতেছেন, অথচ আপনার গাছ থেকে সেন্টের গন্ধ পাইতেছে। আপনি সেন্ট মেরে ঘুরতেছেন, সেন্টের গ্রানে আপনার পাশ দিয়ে হাঁটতে পারতেছি না, অথচ আপনার প্যান্টে প্রস্রাব। এই মুহূর্তে যদি কেউ যদি আপনারা বলে তোর থেকে প্রস্রাবের গন্ধ কয়, মান সম্মান কি থাকবো না? টাকে মান সম্মান থাকবে? হ্যাঁ, কিন্তু না। একটা মানুষ দেখেন কি সুটাম দেহ, টাই টুই লাগাইয়া হাঁটতেছে, অথচ সে যে প্রস্রাব নিয়ে হাঁটতেছে সেই জানেও না। আছে না নাই? আপনি যদি বলেন হুজুর আমি প্রস্রাব করার পরে ঢিলাকুলুক ব্যবহার করি নাই, আমার গায়ের মধ্যে টাই আছে, আমি বলবো তোর গায়ের মধ্যে পেশাবও আছে। আপনি যদি বলেন আমি এসি গাড়ি করে ঘুরি, আমি কম তোর এসি গাড়ির ভিতরে তোর লগে প্রস্রাবও কি এসির ভিতরে আছে। সোজা কথা। কারণ হচ্ছে পবিত্রতা, প্রস্রাব এটা আপনার আসবেই। আপনাকে এখান থেকে সতর্কতার জন্যই তো ইসলাম আপনাকে সুন্দর একটা নীতি আদর্শ বলে দিয়েছে। বলতে পারেন হুজুর আজকের ওয়াজে মজা লাগতেছে না, কি এর প্রস্রাব প্রস্রাব লয়ে আইছে, সুন্দর সুন্দর ওয়াজ করবেন, হালুয়া রুটির ওয়াজ করবেন, আমরা না খাইতে পারলে অন্তত শূন্য তো একটু মজা টজা পাইতাম। আপনার জীবনের একটা অংশ হচ্ছে প্রস্রাব, পায়খানা। আপনি প্রস্রাব থেকে বাইরে হলেন, প্রস্রাব শেষ, আপনি পানি খরচ করে চলে আসলেন, কিন্তু 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পরে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা প্রস্রাব আবার কি করতেছে? ব্যাক করতেছে। আর এগুলা আইসা সরাসরি আপনার লুঙ্গির সাথে মোলাকাত করতেছে, সাথে সাথে লুঙ্গি কি নাপাক। এখন আপনি বলেন ডেলি যদি আপনি 5 বার প্রস্রাব করেন, 5 ফোঁটা করে হইলে 30 ফোঁটা, 6 ফোঁটা করে হলে কয় ফোঁটা? 5-6 30, সরি 6 ফোঁটা, 6 বার হলে 30 ফোঁটা, 7 বার হলে 35 ফোঁটা। সারাদিনে যদি আপনার 35 ফোঁটা একসাথ করে লুঙ্গির সাথে লাগান, লুঙ্গি তো একবারই সাগরের মধ্যে ভাসবো। হ্যাঁ, প্রস্রাবের মধ্যে তো লুঙ্গি আপনি ধুয়ে নিলেন, তাহলে আপনি পবিত্রতা রইলেন কই? এই লুঙ্গি নিয়ে আপনি বার্গার খান, পিৎজা খান, আপনি কাবাব খান, গ্রিল খান, আপনি ভাত খান, মাছ খান, সব কিছু করতেছেন, অথচ আপনার পরনে কি? প্রস্রাবওয়ালা লুঙ্গি। এখন বলেন আপনার এই দেহ কি পাক না না পাক? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার শরীরটা কি পাক অবস্থায় মারা এই জান কবজ হলো না না পাক অবস্থায়? এখন বলেন প্রস্তাব করে ঢিলাকুলুক লবা জরুরি না জরুরি না? যাদের জন্য জরুরি তারা কি আজকে থেকে প্রস্রাব করার পরে ঢিলাকুলুক ব্যবহার করবেন? কারা কারা করবেন? এই প্রস্রাব অনেক মারাত্মক। এই প্রস্রাবের কারণে নামাজ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। আর তাহারাতু হুয়া আসাসুল ইবাদ ফালা তাসিহুস সালাহ ইল্লা বিত-তাহারা। আল্লাহ রাসূল বলেন পবিত্রতা হচ্ছে ইসলামের ভিত্তি, নামাজের ভিত্তি। ফালা তাসিহুস সালাহ, নামাজ কবুল হয় না ইল্লা বিত-তাহারা, পবিত্রতা ব্যতীত। আপনি যখন প্রস্রাব সুন্দরভাবে করার পরে, ঢিলাকুলুক ব্যবহার করার পরে আপনি যখন ওযু করতে আসবেন, আপনি যখন সুন্দর রূপে ওযু করবেন, তো বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ যদি দোয়ার সহিত দোয়া পড়তে পড়তে ওযু করে, তো তার হাতের, পায়ের, চোখের সব গুনাহ আল্লাহ এই ওযুর পানির সাথে কি করে দেন? বাহির করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন কো হুজুর হাতের মধ্যে তো গুনাহ লাগে না, পায়ের মধ্যে তো গুনাহ লাগে না, গুনাহ তো চলে যাবে গুনার খাতায় না। হাতের গুনাহ, পায়ের গুনাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনাকে রাসূল
কিসের মাধ্যমে বাছাই করবে জানেন? আপনার এই অজুর চিহ্ন দ্বারা, আমার এই অজুর চিহ্ন দ্বারা আপনি যখন সুন্দর রূপে অজু করে আপনি কি করবেন? অজুটা বানাবেন, কিয়ামতের ময়দানে আপনার এই হাত পা এগুলো নূরের আলোর মতো আল্লাহ তাআলা এমন একটি নূর দিয়ে দিবেন যেটার আলোতে চমকাইতে থাকবে। আর আমার নবী এই মানুষের ভিতর থেকে লাইটওয়ালা আলোওয়ালা যারা আছে সব দিকে দৈরা লয়ে আইব, কবে এটাই আমার উম্মত। কারণ এটার হাতের মধ্যে কি আছে? চিল আছে, এটার হাতের মধ্যে চিহ্ন আছে। এই কারণে অজু পবিত্রতার একটা কি অংশ। এখন এই অজু কিভাবে করতে হয় আপনাকে শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। আপনি সব শিখতে পারতেছেন, অজু করা শিখতে পারবেন না? অজু করা শিখবেন। অনেকেই আছেন অজু জানেন না, কিন্তু 60 বছর নামাজ পড়েন এমন অজু দ্বারা পা দুইবার আগে হাত ধোন, হাত ধোবার আগে মাথা ধোন, কুলি কইবার আগে নাক দিয়ে চলিয়েছেন, শেষ। অনেকে মনে করে ফার ময়লা গেলেই অজু ওই জায়গা, মানে ফাডারের তাল্লাডারের ডইল্লা যদি পরিষ্কার করে তাহলে মনে হয় অজু শেষ। এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে শুধু হাত আর পা ধোয়, মুখ কান ধুইয়া চলে যায়, তাও মুখ ধোয়। মুখ কতটুকু পরিমাণ ধোয়া ফরজ সেটাও কি জানে না, বা শীতকালে তো ধোয় না, কান পর্যন্ত হাত নিতে বহুত কষ্ট। সামনে আসতেছে শীত, কত মানুষ অজু ছাড়ায় নামাজ পড়ালেন, বলে হুজুর কেমনে করলেন? অজু তো করি। অজু যে অজু করেন অজু তো অজু না, কারণ আপনি এমনিতে পানি লাগান, এমনি শীতকালে এমনি পানি লাগায় গালের মধ্যে, কান পর্যন্ত হাত নিতে কষ্ট লাগে, আছে না নাই? এই কারণে অজু ছাড়া কি হয় না? নামাজ হয় না। আর নামাজ যদি না হয় জান্নাত খুলবেন কি দি? মুগুর দি। যদি নামাজে না হয় জান্নাত কি দি খুলবেন? কি আতুরা বাড়ি পিঠটা না? যত রকম করেন আপনি বহুত ছিয়ানা ছিলেন দুনিয়ায়, আপনি বহুত পণ্ডিত আছিলেন, আপনার পণ্ডিত দিয়ে দুনিয়ার মানুষরা আপনি বহুত লড়াইছেন। আপনি তো অজু শিখেন না, কি কত ডিগ্রি আপনি অর্জন করছেন, অজুটাই শিখতে পারলেন না। অথচ মুক্তবের এতিমখানার মাদ্রাসার ফিচ্ছি ফিচ্ছি বলা হয় গোড়া জানাজা পড়াই লইতেছে, বুঝেন নাই? আর আপনি তাদেরকে দেখলে আবার ক্রিটিসাইজ করেন, না তার জীবনটা শেষ, আপনি জীবন কীছে? আপনি তো অজুই জানেন না। মাদ্রাসার ছাত্র দেখলে আমাদের শিক্ষিত সমাজ একটা ক্রিটিসাইজ করে, এর মা বাপের মাদ্রাসা পড়ে জীবনটা ধ্বংস করে আলিস। কি লেগে? হারে কেমনে চলবো, হারে এই কেমনে চলে, এই ঠিক মতো খাইতে পারে না, লইতে পারে না, আমরা দিলে চলে, হাতে দিলে বলে চলে, হাতে দিলে চলে। হুজুর দেখলে কি দয়া হয়, হুজুরে আমরা না খাওয়াই। অথচ হুজুরের বেড়া অজু গোসল সব ঠিক খেলাইছে, তুই বুড়া ফাটা 80 বছর পর্যন্ত বললো শুয়ে 40 বছর কাটাইছ, এখনো ফরজ গোসল জানোস না? ব্যাপারটা কুত্তা হিয়াও জানোয়ারের মতো নাটক, বুঝেন না কথাটা? আল্লাহ রাসূল বলেন মানুষ এবং হিংস্র প্রাণীর মধ্যে পবিত্রতা পৃথক করে। কি করে? কুকুর সহবাস করে কি করে না? কথা কন না কেন? করে। মানুষ করে কি করে না? মানুষ সহবাস করার পরে, গোসল করার পরে মানুষ কয় আমি মানুষ। আর যদি সহবাস করার পরে যদি সে গোসল না জানে, তাহলে তার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কি বলেন? হ্যাঁ, কুকুরও গোসল ছাড়া, তুমিও গোসল ছাড়া। কথাটা বুঝেন নাই? এটা আমার কথা না, বুখারীর হাদিস, আপনি বিশ্লেষণ করে দেখেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন মানুষ এবং হিংস্র জানোয়ার পানির মধ্যে পার্থক্য করে পবিত্রতা। কিরতা? পবিত্রতা। আপনি একটা নাপাক কাজ করার পরে কিভাবে পবিত্র হবেন সেটা যদি না জানেন, তাহলে একটা ছাগলও কি জানে না, একটা গরুও কিভাবে গোসল করতে হয় জানে না, নাকে পানি দেওয়া কারে কয় গরু সেটা জানে না, কুকুর নাকে পানি দেয় কাকে সেটা জানে না। এরপরে হিংস্র প্রাণী যেগুলো আছে, কাকে নাক বলে, কাকে কুলি বলে, কার হাত মাছে বলে, কার মাথা মাছে বলে, এগুলো যেমন হিংস্র প্রাণী জানে না, আপনিও যদি না জানেন তাহলে হিংস্র প্রাণীর মধ্যে আর আমার মধ্যে, আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি আমারে বলেন, আপনি আমারে বলেন। তাহলে আপনি কি করছেন? ডিগ্রি অর্জন করছেন, আপনি তো অমানুষের হয়ে গেলেন, আপনি তো এখনো মানুষ হইতে পারলেন না। কথাটা বুঝেন নাই? আপনি তো এখনো মানুষই হন নাই। আপনি আইসেন আবার আরেকজনও কইতেছেন হেতার জীবন ধ্বংস। হেতার জীবন ধ্বংস না ধ্বংস তুই দেখছস? হুজুর দেখলে কাজ হলে একবেলা খাওয়াইয়া জ্বললে শেষ। কিছে সমস্যা কি? আপনি পবিত্রতা অর্জন করেন, ইসলামের বিধিবিধান শিখেন, আপনার সন্তানটারও শিখান। আপনি সন্তানটা যদি মানুষের মতন মানুষ হয়, অজু গোসল ফরজ এগুলি যদি জানে, এই কত শিক্ষিত মানুষ আছে না, কত কষ্টে চলে, আছে না? তো তার কি দোষ?
তার কি দোষ? এই দেশের মধ্যে লক্ষ লক্ষ মাস্টার্স ডিগ্রি করেনেওয়ালা মানুষ ভুট্টা বাদাম বেচে, খই বেচে, সিদ্ধ ডিম বেচে, কাবলি বুট বেচে, রিক্সা চালায়, শহরের মধ্যে অহর আছে। কা হুজুর নি চোখে দেন, হিকুন দেখেন না? হ্যাঁ, সারা বাংলাদেশের মধ্যে 1 বছর 4 লক্ষ 5 লক্ষ পোলাপাইন একসাথে মাস্টার্সের পরীক্ষা দিয়ে বাইর হয়। কই 1 লক্ষের তো চাকরি হয় না, বাকিগুলো কই গেছে? আপনার হুজুর দেখলে চলে? হুজুর মাসালা শিখে, গোসলের মাসালা শিখে। আপনি এখন একটা নুরানি, আমাদের নুরানি মাদ্রাসার একটা 6 বছরের বাচ্চারা দাঁড় করান, হে অজুর তরিকা থেকে অজু ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ, পবিত্রতার অর্জন, নামাজের ওয়াজিব, নামাজের ভঙ্গের কারণ 19টি, নামাজের 2 রাকাত নামাজ পড়তে 60টি মাসালা আছে। এই মাসালাগুলো জানাজা কেমনে পড়ায়, এগুলো সূরা ফাতিহা সহি শুদ্ধ করে, সাথে আপনাকে কয়েকটা সূরা, কেরাত এবং বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আপনাকে বলে দেওয়ার মতন কি রাখে? সক্ষমতা রাখে। যার বয়স 6 বছর, আপনি যে দাওরা পাস করে আসছেন তার কোয়ালিফিকেশন জিজ্ঞেস করিয়েন না, যে 6 বছরের নুরানি পড়ে তার সাথে বসেন। আপনি দোকানে বৈশা কি করে দাওরা ফাঁস এফতাফরনেওয়ালা ইমাম সাহেব খতিব সাহেবের বিরোধিতা করতেছেন, আপনি যে নুরানিরে প্রথম জমাতে পড়ে তার সাথে বসার ক্ষমতা রাখেন কিনা? বসেন। আপনি যে দোকানে বৈশা গালচাবা ফিটটা লাইতেছেন, অমুকে কি জানে, অমুকে কি জানে, আমি আরো বহুত জানি। আপনি তো কি কথা আগা দুটি জানেন না, এটা তো আমরা জানি। এই জন্য আগা গোড়া সব কিছু দোয়া শিখা লাগবে। এটাও আপনার কি ইসলামের মধ্যে পড়ে। কি কিছু বুঝছেন? ইসলাম আপনাকে পূর্ণাঙ্গ দিন, ইসলাম একটা গাড়ি, ইসলাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেটা আপনাকে ইমাম সাহেবের কাছে, হুজুরদের কাছে আসি বলতে হবে, ভাই আমাকে 4টি মাসালা বলে দেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এই 4টা মাসালাই শিখেন। একটা মাসালা শিখেন, এক শুক্রবারে আসেন, আইসা বলেন ভাই এই মাসালাটা আমি জানি না, এটা আমাকে বলে দেন। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এই মাসালাটাই শিখেন। এভাবে প্রত্যেকটি জুমায় আপনি একটি করে মাসালা শিখেন। একটি মাসালা 60 বছর নফল ইবাদত চেয়ে উত্তম, আপনি জানেন? একটি মাসালা তো আপনি শিখলেন কি? শুধু শিখলেন ইমাম সাহেবের বিরোধিতা করা, আর কিছু শিখতে পারলেন না। কিভাবে দৌড়ান যায়? 2 বছর হয়ে গেছে গা, মাথা ঠিক নেই। 1.5 বছর হয়ে গেছে গা, মাথা ঠিক নেই। 6 মাস হয়ে গেছে গা, বাবুরে হুজুরকে কেমনে থাকতে আছে মসজিদে? 6 মাস হয়ে গেছে গা, হ্যার ঘুমাইয়ে না, বা হুজুরে ঘুম যায়, হ্যার ঘুমাইয়ে না। হুজুরে কত সুন্দর ভাত খাই, ঘুমাই গেছে। হুজুরের অর্ধেক ঘুম শেষ, কিন্তু অথচ তার এখনো কি আইয়ে না, ঘুমাইয়ে না। কি লেগে? মা গো মা, হুজুরি গিয়ে তো শক্ত না, গেলে লাড়ানো যায় না, দৌড়ানো যায় না, শুধু কেমন সব জায়গায় ইমাম সাহেবের শান্তিতে নাই। কি আপ বাঁধি, বইর বাঁধি, নাক বাঁধি, নদী খাল বিল হুজুর করে ফালাই দিতেছে। ও আজও কলম দেয় না, মাছ কি যে মুসিবত পড়ছে। মসজিদে ওয়াজ করলেও বিপদ, না করলে কো হুজুর আপনারা হক কথা কন না, আপনারা মানুষের বাড়ি হারাম খাইতে খাইতে কলজা নষ্ট হয়ে গেছে। ও মা কি আপনারা হারাম খাইতে খাইতে আপনাকে কলজা কুদ্দা নষ্ট হয়ে গেছে। যখন হক কথা কর, আর যখন হক কথা কর, হুজুর এত গরম ওয়াজ করেন দেখছেন, ওয়াজ আমরাও কম জানি না, শুধু এই কবরের ভিতরে ওয়াজ করি, জুমার দিন 30 মিনিট কাটে দিয়ে, এত গরম গরম ওয়াজ লাগতো না। তো হুজুরে যাইব কই? প্রত্যেক সপ্তাহে দেখি অমুক শহরে এক হুজুরে সুদের বিরুদ্ধে করার কারণে হুজুরের চাকরি নেই, ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে ইমাম সাহেবের চাকরি নেই। এরপরে দিয়ে কি বলে রাজনীতিক ওয়াজ করে, হুজুরের মারি আড়ামরা বানাই দিচ্ছে, মেডিকেল কলেজ হসপিটালে হুজুর উঠিয়েছে। হুজুরের বেতন 9,000 টাকা, আপনি তো হুজুরের মারিতে মেডিকেল কলেজ পাঠাইছেন, চিকিৎসাটা কে করাইব? চিকিৎসাটা করাইব কে? হুজুরের কি বাড়ির মধ্যে কি লাখ টাকার ব্যবসা আছে? না হুজুরের মসজিদের পাশাপাশি কি করে যে অগ্রণী ব্যাংকের ম্যানেজারই করে কোনটা? তাহলে হুজুরকে উপরে মানুষের এত ক্ষোভ কেন? আমার তো মাথায় ধরে না। আবার হুজুরের পিছনে নামাজও পড়ে, আবার যখন হাতের গলার মধ্যে কাঁটা আটকে যায়, মানে বুঝাইতে যায় হুজুর শেষ, আজরাইল তো টোনা থানা দিয়ে লেছে, একটু পানি দেন। আবার যখন হুজুরের টোনাতে কাঁটার নামাই দেয়, তখন আবার হুজুরের গালি দেন শুরু করে দেয়। আবার হুজুরে কি দেন শুরু করে দেয়, গালি দেন শুরু করে দেয়। বাচ্চা আটকে গেছে, হ্যার বউ আসে না, গরবে যে হাসপাতাল লয়ে গেছে, 40,000 টাকা শেষ। হরের বারে হইবার সময় হুজুরে ফুয়াকে দিয়ে ফানিকে দিতেছে, ফুলা হইতে হাতে 40,000 টাকা বাঁচাইছে, হাতের এটা মনে নাই। হুজুরে মসজিদে কেমনে কোন আগাচ্ছা কথা একার কইছে, হাতে এটা হলে হুড়ো সমাজে আনে।
40,000 টাকার উপকার করে তো এটা মনে থাকে না, বুঝেন না কথা? লাখ লাখ টাকা দিয়ে দেয় হাসপাতালে, কোনো আপত্তি করে না। হুজুরের 200 টাকা বেতন দিই, প্রতিদিন আনি কয়, হুজুর আপনি আমার কথা শোনেন না কেন? আমি কি আপনাকে খাওয়াই না? আমি কি আপনাকে বেতন দেই না? আরে বাপরে মাগো, এই জন্য এগুলো বলবেন না। এগুলো বললে ইমানের খতরা আসে। একজন ইমাম, যে কোনো ইমাম হোক, বলে হুজুর আমি কি আমার কথা কইতাছেন? চাকরি কি মেয়াদি বাড়াইতেছেন? এখানে ভয় আল্লাহর মতো আমার নাই, চাকরির ভয়টা আমার নাই, বুঝছেন? অসুবিধা নাই, আপনাদের যদি মনে না ধরে বইলা দিয়েন জুমা পড়াই জামুগা, জুমা পড়াই কি জামুগা, বলতেছে দুঃখে কথাগুলো। মানুষ যে ইমামের পিছনে খায়, একটা ইমাম, আচ্ছা বলেন এই যে প্রত্যেকটা জুমা, আজকে জুমার পরে হুজুররা দোয়া করবে কি করবে না? আপনার বাপ বলছে আরো 60 বছর আগে হুজুরে দেখছে, হুজুরে দেখছে? আপনার বাপে কি হারে ঘুষ খাওয়াই গেছে? জমি 1 ঘন্টা দিয়ে গেছে, 1 ডিসিম দিয়ে গেছে? আপনার দাদা দাদি 14 গোষ্ঠী কেউ হারে 1 টাকা দিছে? কিন্তু 60 বছর 100 বছর আগে জিজ্ঞাম হচ্ছে, হিগেল লাইগাও হুজুরও দোয়া করে, স্বার্থ ছাড়া। কি ছাড়া করে? কি করে না? তাহলে আপনি কোন এক কলে হুজুরের বিরুদ্ধে করতেছেন? আপনি কি মানুষ? হ্যাঁ, যে হুজুরে বিনা স্বার্থে আপনি সুখের লাইগা, শান্তির লাইগা, সুস্থতার লাইগা, রিজিকের লাইগা, আপনার সব কিছুর লাইগা হুজুরের দোয়া করতেছে, আপনি সে হুজুরের বিরুদ্ধে আবার রাস্তাঘাটে কথা কন। একটা আবার কি মুখে এই ভয়টা আসে না যে একজন ইমাম, একজন খতিব, একজন আলেম, নবীর ওয়ারেস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দায়িত্বটা পালন করতেছে। আল্লাহ রাসূল বলে, আমি যে জামানায় থাকবো না, ওই জামানার মধ্যে যদি আমার হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা যে মানুষটা করে, আমি নবী যদি থাকতাম, ওই মানুষটা আমারও কি করতো? ওই মানুষটা আমারও কি করতো? বিরোধিতা করতো। করতো কি করতো না? এখন অনেক মানুষ আছে হুজুর দেখলেই গা জ্বলে। আরো বর্তমানে আজরিতিক জিনিস আই, বুঝেন তো? এখন আর হাত টুপ গু দেখতে পারে, মাগার টুপিওয়ালা দেখুন যায় না। হ্যার কোষার মধ্যে যদি কেউ 1 থুপ না হাত থুপ গু দিয়া কয় তুই গু পায়খানা লইয়া বইয়া থাক, হ্যাঁ বইতে রাজি, কিন্তু একজন হুজুরের সামনে হ্যাঁ বইতে কি নাই? কি নাই? রাজি নাই। এই কারণে ওলামায়ে কেরামের সাথে মহব্বত করবেন, দেখবেন কিয়ামতের ময়দানে জান্নাতে নিব টাইনা টাইনা কে? ওলামায়ে কেরাম। অন্য মানুষে নিত না, কারণ অন্য গুণ নিজেই তো দিশ থাকতো না। আল্লাহর রহমতে যারা আলেম, যাদের সিনায় কোরআন আছে, ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা দিবে এমন একটা অফার, কি দিবে? একজন ইমাম, একজন আলেম, একজন খতিব পুরো সমাজ নিয়ে জান্নাতে যাওয়ার কি রাখে? ক্ষমতা রাখে। একা নয়, পুরো সমাজ নিয়ে। আল্লাহ এই মানুষগুলো মাঝে মাঝে অন্যায় করছে, আবার যখন তোমার কোরআনের কথা বলতাম তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আল্লাহ মাফ করে দেন। এক কথা দিয়ে কি লই গেছে গা? জান্নাতে লই গেছে গা। আর আপনি হুজুরের বিরুদ্ধে করে কার পিছনে ঘুরেন? আল্লাহ জানে। আল্লাহ পাক আমাদেরকে বুঝতে তৌফিক দান করুক। সময়